সিমাই রান্না করব। বাবা সিমাই নিয়ে এসছে বাজার থেকে। এই সিমাইটা ভাজতে হবে না, কেন বলো তো? কারণ এটা নাকি ভাজা সিমাই, আর এটা অনেকটা লাচ্ছা টাইপের, মানে দুধ গরম করে তারপরে দুধের ভিতরে দিয়ে দিতে হয়, তাহলে এমনিই গলে যায়। দু একটা হয় ভাজতে হয় না। তো এখানে 1 কিলো দুধ আছে, দেখো। দুধটা দেবো, দুধের ভিতরে চিনি দিয়ে দুধটাকে জাল দিয়ে তার মধ্যে সিমাইটাকে দিয়ে দেবো। তো আমি এখানে দুধের মধ্যে এখন চিনি দিয়ে দেবো। চিনির আইডিয়া নেই, আগে দেবো, দিয়ে টেস্ট করে তারপরে দেখছি যে মিষ্টি কতটা কি হয়েছে। আন্দাজ মতো দিয়ে দিলাম চিনি, তারপরে আবার টেস্ট করে কম হলে আবার দেব। তো আমার দুধটা জাল হয়ে গেছে, এবার এর মধ্যে আমি আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু ঘি দেব। ঘি না দিলে আবার ফ্লেভারটা আসে না। অন্য যে সিমাইটা থাকে সেই সিমাইটা আমি ঘি দিয়ে ভেজে নিই, আর এটাকে এমনি ঘি দিয়ে দিলাম একটু। দুধ জাল দেওয়া হয়ে গেছে, এটাকে আর বেশি জ্বালাবো না। এর মধ্যে এবার সিমাইটা দিয়ে দেবো। এটার এক্সট্রা জালের কোনো প্রয়োজন নেই, এর ভিতরে দিয়ে দিলেই হয়ে যাবে। এটা লাচ্ছা টাইপের, দিলেই গলে যাবে। বেশি জ্বালালে আবার অতিরিক্ত গলে যাবে, সেটা আবার ভালো। আমি দুধের ঘনত্বটা এইটুকুই রেখেছি, মানে বেশি পাতলাও না বেশি গাঢ়ও না। তো সিমাইটা হয়ে গেছে, আমি এটাকে এখন নামিয়ে রাখবো। এটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করি, তবে ঠান্ডা হোক, আমি খেয়ে বলবো যে কেমন হয়েছে টেস্টটা। ভালোই হয়েছে, দেখো খেয়ে দেখি টেস্টটা কেমন হলো। ভালো হয়েছে। তো এর মধ্যে তোমরা কাজু কিশমিশ দিলেও দিতে পারো, কিন্তু আমার বাড়িতে ছিল না, ওই কারণে আমি দিইনি। তো এর মধ্যে কাজু কিশমিশ মানে যেসব ড্রাই ফ্রুট দেওয়া যায় সেগুলো দিতে পারো, আর এমনিতেও না দিলেও চলবে, না দিলেও টেস্টটা একদম পারফেক্ট।